তবে আমরা দুইটা আলামত সম্পর্কে একটু আলোচনা করব। একটা হলো ইমাম মাহাদি, আর একটা হলো দাজ্জাল। একটা ইমাম মাহাদি আর একটা ফিতনাতুল মাসিহ দাজ্জাল। ইমাম মাহাদি মানে হলো একজন নেতা, একজন ইমাম, একজন রাষ্ট্রপ্রধান। এখানে ইমাম মানে রাষ্ট্রপ্রধান, ইমাম মানে মসজিদের ইমাম সাহেব না। আর মাহাদি মানে হলো হেদায়েত প্রাপ্ত। ওই রাষ্ট্রপ্রধানটা, ওই ইমামটা হবে হেদায়েত প্রাপ্ত। ওই ইমামটা কার মতো হবে বলেন তো দেখি? আল্লাহর জমিনে সর্বপ্রথম ইমাম মাহাদি হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তারপরের ইমাম মাহাদি হলো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। তারপরের ইমাম মাহাদি হলো ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। তারপরের ইমাম মাহাদি হলো আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা। বলে কি বলতেছেন শায়েখ, এরা কি ইমাম মাহাদি নাকি? এরাও ইমাম মাহাদি। এরা হলেন এই উম্মতের প্রথম ইমাম মাহাদি। আবার যে ইমাম মাহাদির কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, উনি হবেন উম্মতের শেষ ইমাম মাহাদি। এরা হলেন প্রথম মাহাদি, উনি হবেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। তোমাদের উপরে আমি নবীর সুন্নত বাধ্যতামূলক করা হইল, আর খোলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, আমার মাহদি খোলাফায়ে রাশিদিনদের সুন্নত। তাহলে খোলাফায়ে রাশিদিন কয়জন? 4 জন। এই 4 জনই মাহদি। তাহলে কিয়ামতের আগে যিনি ইমাম মাহদি আসবেন, তিনিও সেম একই রকম ওই খোলাফায়ে রাশিদিনের আদলে রাষ্ট্র পরিচালনা করবেন। কারণ তিনিও ইমাম মাহদি, ওনারাও ইমাম মাহদি। ওই মাহদিরা দেখাই গেছেন যে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয়। ওই আদলে কিয়ামতের আগে তিনি রাষ্ট্র পরিচালনা করবেন। আচ্ছা, এই ইমাম মাহদি কখন আসবে বলেন তো দেখি? কত সালে আসবে ইমাম মাহদি? কত সালে আসবেন? 2019 সালে, 2020, 2021? এটা কখন আসবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কারো কাছে এটার এলেম নাই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন ক্ষণ নির্ধারণ করেন নাই। কোন বছর আসবেন, কোন সময় আসবেন, এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন তারিখ দেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ইমাম মাহদিকে যাতে দুনিয়ার মানুষ চিনতে পারে, ওই চিনার জন্য কিছু লক্ষণ বর্ণনা করে গেছেন। সহিহ আল বুখারী, সহিহ মুসলিমের কোন হাদিসে সরাসরি ইমাম মাহদি সম্পর্কে কোনো হাদিস আসে নাই, পরোক্ষভাবে আসছে। অন্যান্য হাদিসের গ্রন্থে যত হাদিস আসছে, অধিকাংশ দঈফ এবং জাল হাদিস, ইসরাইলি riwayat। শুধুমাত্র কয়েকটা সহিহ হাদিস আসছে ইমাম মাহদির ব্যাপারে। এই ইমাম মাহদি যিনি হবেন, উনি হবেন আহলুল মাদিনা। উনি কোন জায়গার অধিবাসী হবেন? তাহলে কিয়ামতের আগে ভালো মানুষ থাকবে কোথায়? মদিনায়। ইন্নাল ঈমানা লা ইয়ারজু ইলাল মাদিনা কামা তারজুল হাইয়াতু ইলা জুহরিহা। সহিহ আল বুখারী 1755 নম্বর হাদিস। ইসলামিক ফাউন্ডেশনের যে বুখারী আছে, অন্য বুখারীর মধ্যে নাকি আবার গন্ডগোল আছে, এজন্য অন্য বুখারী বাদ। ইসলামিক ফাউন্ডেশন যেটা সরকার প্রকাশ করছেন, ওই ফাউন্ডেশনের সহিহ বুখারীর 1755 নম্বর হাদিস, ফাজাইলুল মাদিনার মধ্যে এই হাদিস দেখবেন, ইন্নাল ঈমানা লা ইয়ারজু ইলাল মাদিনা। ঈমান মদিনাতে আশ্রয় গ্রহণ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ দিয়েছেন, লা ইয়ারজু, অবশ্যই মদিনাতে ঈমান আশ্রয় নিবে। কামা তারজুল হাইয়াতু ইলা জুহরিহা, যেমনি ভাবে সাপ তার গর্ত থেকে বের হওয়ার পরে চতুর্দিকে ঘুরে আবার তার গর্তের দিকে ফিরে আসে, মদিনার ঈমান সারা দুনিয়া ঘুরে আবার মদিনাতে এসে আশ্রয় নিবে। সুবহানাল্লাহ। তাহলে ইমাম মাহদি যিনি আসবেন, তিনিও ওই মদিনার মানুষ। কারণ জমিনে নির্ভেজাল খাঁটি মানুষ পাওয়া যাবে মদিনায়, ইমাম মাহদি পাওয়া যাবে মদিনায়। ইমাম মাহদি মদিনার অধিবাসী। তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো লক্ষণ বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার নামটা হবে আমার নাম, তার বাবার নামটা হবে আমার বাবার নাম। তিনি পৃথিবীতে 7 বছর অথবা 9 বছর তিনি শাসন করবেন।
তার শাসনকাল হবে কত বছর? 7 বছর। কোন হাদিসে 9 বছরের কথা আসছে, 7 অথবা 9 বছর। ইমাম মাহদি যিনি হবেন উনি আত্মপ্রকাশ করবেন কোথায়? উনি আত্মপ্রকাশ করবেন মক্কা মুকাররমায়। আত্মপ্রকাশ করবেন কোথায়? মক্কা মুকাররমা। তাকে সর্বপ্রথম চিনবেন কারা? বাঙালিরা, কে? মক্কাবাসীরা। তাকে সর্বপ্রথম চিনবে কারা? আহলে মক্কা। মক্কাবাসীরা তাকে সর্বপ্রথম চিনবেন। মক্কাবাসীরা চিনার পরে মক্কাবাসীরা ঘোষণা দিবেন যে এটা ইমাম মাহদি। ঘোষণা দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রুকনে ইয়ামানি আর মাকাম ইব্রাহিম, এই দুইয়ের মাঝখানে এই জায়গায় সর্বপ্রথম বায়াত নেওয়া হবে। এই বায়াত নেওয়ার পরে আস্তে আস্তে সিরিয়া থেকে বিভিন্ন অঞ্চল থেকে দলে দলে লোকেরা এসে বায়াত নেওয়া শুরু করবে। চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষ বায়াত নেওয়া আরম্ভ করবে। এই জন্য ইমাম সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ বলেন, তোমরা যদি ইমাম মাহদিকে দেখো, ইমাম মাহদি তোমাদের বাড়ির দরজা দিয়ে চলে যাচ্ছে, খবরদার পালা তুবাইয়ুহু, তার হাতে বায়াত হইও না। হাত্তা তাজতামিয়া আলাইহিন নাস, যতক্ষণ না দেখবা সারা পৃথিবীর সমস্ত মানুষ তার ব্যাপারে ঐক্যবদ্ধ হয়ে গেছে। পৃথিবীর সমস্ত মুসলমান তার ব্যাপারে যখন ঐক্যবদ্ধ হয়ে যাবে তখন তোমরা তার কাছে বায়াত নিও। তাহলে আমরা যারা বাঙালি আছি আমাদের কাজ হলো সবাই শেষে, আগে ভাগে দৌড় দেওয়া দরকার নাই। আগে ভাগে দৌড়াই আমরা বাঙালিরা যাই বায়াত হয়ে যাবো, এই কাজ দরকার নাই। বায়াত হবো কখন? সবাই বায়াত শেষ হলে আমরা আস্তে ধীরে আমরা দেখবো যে তার সব ঠিক আছে কিনা। তারপরে দলে দলে শাম দেশ থেকে বিভিন্ন দেশ থেকে লোকেরা এসে বায়াত হচ্ছে কিনা। যদি দেখি যে হ্যাঁ আলহামদুলিল্লাহ পৃথিবীর সব মানুষ সাক্ষ্য দিচ্ছে যে উনি ইমাম মাহদি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাহদির কথা বলছেন ওই মাহদি, বাস আলহামদুলিল্লাহ এবার আমরা বাঙালিরাও যাই বায়াত নিয়ে আসবো। অনেকে ইমাম মাহদি চিন্তা খাওয়া দাওয়া বন্ধ করে দিছে। ছাগল নাইয়া থেকে এক ভাই কয়দিন আগে আমাকে ফোন দিছে, কয় শায়েখ আজকে 1 সপ্তাহ খাওয়া দাওয়া বন্ধ, লেখাপড়া বন্ধ করে দিছি। লেখাপড়া করে কি হবে? মাহদি তো চলে আসতেছে 19 সালে, 20 সালে নাকি চলে আসতেছে। কয় মাহদি আসলে তো, আমি কই মাহদি আসলে আপনার অসুবিধা কি? আপনার সুবিধা কি অসুবিধা কি? কয় মাহদি আসলে আমরা যোগ দিতে হবে না। আপনি কি জন্য যোগ দিবেন? আপনার কোনো প্রস্তুতি দরকার নাই, আপনি আপনার কাজ করেন, আপনি আপনার ঈমান সহি করেন, বিশুদ্ধ করেন, আপনার আমল বিশুদ্ধ করেন, ঈমান আমল লই বসে থাকেন। মাহাদির কাজ মাহাদি করবো, আমার কাজ আমি করব। মাহদি যদি আমরা দেখি আলহামদুলিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন এরকম মাহদি এসে গেছে, আলহামদুলিল্লাহ আমরা তাকে বলবো যে তিনি ইমাম মাহদি, তিনি আমাদের ইমাম, আমরা বায়াত নিব। মাহদির সাথে জিহাদ করার জন্য আপনার প্রস্তুতি নেওয়ার দরকার নাই। মাহদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিই খেলাফত দান করবেন। খেলাফত জিহাদ করে কায়েম হয় না, খেলাফত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত, আল্লাহ পাক দান করেন। খেলাফত কায়েমের পদ্ধতি মানুষ মারা, হত্যা করা, সন্ত্রাস করা, জঙ্গিবাদ, এগুলো খেলাফত কায়েমের মাধ্যম না। খেলাফত কায়েমের মাধ্যম হলো আদ-দাওয়া ইলা তাওহীদ ওয়াস সুন্নাহ, তাওহীদের দিকে, সুন্নতের দিকে দাওয়া। এটাই হলো দিন কায়েমের, খেলাফত কায়েমের একমাত্র পন্থা। তাওহীদ প্রতিষ্ঠা হইলে অটোমেটিক আল্লাহর দিন খেলাফত কায়েম হয়ে যাবে। কারণ একজন তাওহীদবাদী মুমিন কখনো বিজাতীয় আইন, বিজাতীয় কালচার পছন্দ করে না। তিনি চাইবেন সবসময় আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাত। তাহলে তো অটোমেটিকই আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে, খেলাফত কায়েম হবে। তাহলে ইমাম মাহদির সাথে আমরা দলে দলে যোগ দিয়ে কিছু করা লাগবে না। ইমাম মাহদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি খেলাফত দিবেন। ইমাম মাহদির সময় আল্লাহ রাব্বুল আলামিন এমন নিয়ামত ঢেলে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যাই যদি বলো যে মাহদি ভাই আমাদেরকে একটু কিছু দেন, কোন বাঙালি যদি যাই বলে যে ভাই মাহদি আমাদেরকে কিছু একটু দেন, তখন মাহদি বলবেন যে খোঁজ ধরো, যা দরকার নাও, কোনো বাধা নাই, যা চাইবেন খালি দিতে থাকবে। সুবহানাল্লাহ। মানে আল্লাহর নিয়ামতে জমিনকে আল্লাহ ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর বিধান বান্দা যত মানবে তত বান্দার সবকিছুতে আল্লাহ বরকত বাড়ায় দেন। এই জন্য কোরআনের আরেক নাম হলো কিতাবুম মুবারাকুন, বরকতময় কোরআন।
কিতাব হলো বরকতময়। যখন আল্লাহর বান্দারা যত বেশি আল্লাহর কিতাব মানবে তত আল্লাহ বরকত বাড়ায় দিবেন। কিতাব থেকে যত দূরে বরকত কমে যাবে। টাকা পয়সা বাড়তে পারে, টাকা পয়সা এক জিনিস, বরকত আরেক জিনিস। টাকা পয়সা বাড়বে কিন্তু বরকত কমে যাবে। ইমাম মাহদী যখন আসবেন তখন সব কিছুতে বরকত আল্লাহ পাক বাড়াই দিবেন। তাহলে ইমাম মাহদী যখন আসবেন, ইমাম মাহদীর সাথে সম্পর্ক কার? মাহদী আসার পরে জমিনে আরেকটা ঘটনা ঘটবে, দাজ্জাল, ফিতনাতুল মাসিহ দাজ্জাল, দাজ্জালের ফিতনা শুরু হয়ে যাবে। তাহলে মিথ্যা দাবিদার অনেক মাহদী কিন্তু জমিনে এসে গেছে। মাহদী কিন্তু একজন দুজন না, অনেক মাহদী, এই পর্যন্ত 400-500 মাহদী অতিবাহিত হয়ে গেছে। এই জন্য মাহদী আসছে এই কথা শুনলে কান দেওয়া যাবে না, কারণ 400-500 মাহদী এসে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কিছুদিন পরে 143 হিজরিতে প্রথম মাহদীর প্রকাশ। খলিফা মানসুরের সময় মাহদী চলে আসছে। ওই মাহদী থেকে শুরু করে এরপরে খলিফা আব্বাসী একজন খলিফা ছিল, তার নামে ছিল মাহদী, তিনিও দাবি করছেন তিনি ইমাম মাহদী। আরেকজন মাহদীর নাম শুনলে আপনারা বুঝতে পারবেন, হোসাইন বিন মানসুর হাল্লাস, নাম শুনছেন? হোসাইন বিন মানসুর হাল্লাস 309 হিজরি, 309 হিজরিতে আল্লাহর এই বান্দাও ইমাম মাহদী দাবি করছে। উনি আমাদের দেশের এখন সবচেয়ে বড় আল্লাহর ওলি। হোসাইন বিন মানসুর হাল্লাস বাঙালিদের কাছে এখন সবচেয়ে বড় ওলি, কারণ আমাদের দেশে এখন জোরে সোরে ওয়াজ করা হয়, কয় ফেরাউন আল্লাহ দাবি করি কাফের হয়ে গেছে, মানসুর হাল্লাস আল্লাহ দাবি করি আল্লাহর ওলি হয়ে গেছে। আল্লাহ দাবি করলে নাকি আল্লাহর ওলি হওয়া যায়? নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি হওয়ার এমন কোন পদ্ধতি জমিনে নাই যেই পদ্ধতিতে আল্লাহ দাবি করলে আল্লাহর ওলি হওয়া যায়। এটা হলো শিরকি পদ্ধতি, কুফরি পদ্ধতি। আবার কেউ কেউ বলে, কয় মানসুর আল্লাহদের কাছে বাদশা গেছে, একদিন যাই দেখে মানসুর আল্লাহও নাই, শিকলও নাই। আরেকদিন যাই দেখে মানসুর আল্লাহ আছে, শিকলও আছে। আরেকদিন যাই দেখে মানসুর আল্লাহ আছে, শিকল পড়ে রয়েছে, মানসুর আল্লাহ নাই। বাদশা জিজ্ঞেস করে, ও মানসুর, তোমারে অমুক দিন দেখছি তুমিও নাই, শিকলও নাই, অমুক দিন দেখি তুমিও আছো, শিকলও আছে, এটার রহস্য কি? মানসুর আল্লাহ বলে, একদিন আমি আল্লাহর বাড়িতে চলে গেছিলাম আর আজকে আল্লাহ আমার বাড়িতে চলে এসছে। নাউজুবিল্লাহ। এগুলো হলো আমাদের দেশের আল্লাহর ওলিদের কারামত, আল্লাহর ওলিদের কাহিনী। এবং এসব বক্তার দাম সবচেয়ে বেশি, 70,000 80,000 টাকার বক্তা, হেলিকপ্টার বক্তা। এই মানসুর আল্লাহদের কাহিনী বয়ান করে, দুনিয়ার মিথ্যা কিচ্ছা কাহিনীর বয়ান। এই হোসাইন বিন মানসুর হাল্লাস সর্বপ্রথম মাহদী দাবি করছে 309 হিজরিতে। সে বলছে যে আমি মাহদী, এবং সে বলছে আমার কাছে কয়েক লক্ষ মুজিজা আছে। নাউজুবিল্লাহ। সে একটা বিকৃতিগ্রস্ত পাগল মানুষ, তার মাথা পাগল হয়ে গেছিল। এই জন্য সে রাস্তা রাস্তায় ঘুরতো আর বলতো আনাল হক, আনাল হক, আনাল হক। পাগল। দুনিয়ার ওই যুগের সমস্ত ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন সে নাস্তিক, সে পাগল। শেষ পর্যন্ত তাকে ফাঁসি দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমাদের দেশের এখন অনেকে কয় মনসুর আল্লাহরে যখন ফাঁসি দিছে, মারি ফেলছে, ফাঁসি দেওয়ার পরে মনসুর আল্লাহরে কারি টুকরা টুকরা করছে। মনসুর আল্লাহর গোশত যখন নদীর মধ্যে পালাইছে, নদীর পানিও নাকি আল্লাহ আল্লাহ করা শুরু করছে। নদীর পানিও নাকি কয় আনাল হক, আনাল হক, আনাল হক। নাউজুবিল্লাহ। নদীর পানিও আনাল হক। বাংলাদেশে আল্লাহর ওলির কারামত এত বেশি শুরু হয়েছে, আল্লাহর ওলি নাকি এক পা এখানে দে, আরেক পা আফ্রিকার জঙ্গলে দে। খাদেম নাকি রাত্রে উঠি দেখে মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি, তিনি নাকি পটিয়া মাদ্রাসা থেকে রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠছেন। উঠে উনি কোথায় যেন চলে যাচ্ছেন, খাদেম সাহেব পিছে পিছে যাচ্ছেন। যাইতে যাইতে দেখে হঠাৎ করে খাদেম সাহেবের বাধা দিল কিছু লোকে। খাদেম সাহেব বলে, ভাই আমারে বাধা দিও না, আমি আমার হুজুরের সাথে যাইতে চাই। কয় না, তুমি যাওয়া যাবে না, এটা কোন জায়গা চিননি? কয়টা কোন জায়গা? কয় আফ্রিকার জঙ্গল। কয় আমি ছিলাম কিছুক্ষণ আগে চট্টগ্রামের পটিয়ায়, এক মুহূর্তের মধ্যে চলে এসছি আফ্রিকার জঙ্গলে। আচ্ছা শোনেন, জঙ্গলে কি
হিংস্র জানোয়ার থাকে না আল্লাহর ওলি থাকে? আল্লাহর কোন নবী জঙ্গলে গেছেন না, আল্লাহর কোন নবী পাহাড়ে জঙ্গলে যান নাই, আল্লাহর নবীরা মানুষের মধ্যে ছিলেন। আল্লাহর ওলিরা কেউ জঙ্গলে যায় না, জঙ্গলে থাকে জঙ্গলি পশু। এই জন্য মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি জঙ্গলে গেছেন, এইটা আমরা কোনোদিন বিশ্বাস করি না। জঙ্গলে যাবেন কেন? উনি আলহামদুলিল্লাহ চট্টগ্রামে কতগুলো মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন, উনি কত লক্ষ লক্ষ আলেম তৈরি করছেন, উনি একজন দিনদার সলেহীন মানুষ ছিলেন। ওনাকে কেন্দ্র করে কারামতের বয়ান মানে ব্যবসা চাঙ্গা করা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে কেন্দ্র করে কত কোটি কোটি মানুষ যুগে যুগে ব্যবসা করে খাইছে, খাইতেছে, কিয়ামত পর্যন্ত খাবে। এই ব্যবসা, এটা এগুলা হলো বড় বড় বুজুর্গানে দিনকে দিনদার মানুষদেরকে নিয়ে ব্যবসা করার হাতিয়ার। কয় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম নিলে লোম আড়াইটা ছিঁড়ে যায়, দুইটা ছিঁড়ে আরেকটার কদ্দুর, আর অর্ধেক থাকে আর অর্ধেক ছেড়ে যায়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে নাকি 18 পারা মুখস্থ করে চলে আসছে। এইরকম কত আজগুবি ঘটনা। আমার সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আমরা যে কথাটা বলতেছিলাম, মাহদি যখন আমাদের সামনে আসবেন, ইমাম মাহদি যখন আসবেন, তখন আমাদের এত পেরেশানি চিন্তার কিছু দরকার নাই। মাহদি আসবেন, নকল মাহাদি যারা আসছিল তাদেরকে যেমন আমরা চিনে ফেলেছি, ভবিষ্যতে নকল মাহাদি আসলো আমরা চিনে ফেলবো। এক মাহাদির কারণে 7 দিন পর্যন্ত বাইতুল্লাহর মধ্যে তাওয়াফ বন্ধ ছিল। বাইতুল্লাহ তাওয়াফ কোনোদিন বন্ধ হয় নাই, এক মাহাদির গন্ডগোলে 7 দিন তাওয়াফ বন্ধ হয়েছে। হঠাৎ করে সকালবেলায় সে মাহাদি দাবি করে বসে দিয়েছে। অনেক লোকের আনি মসজিদে হারানো হজের সময় যে তাওয়াফ বায়াত করানি শুরু করে দিচ্ছে মাকাম ইব্রাহিমের মাঝখানে। পরে সৌদি সরকার এর দমন করতে যায়, সেখানে অনেক কষ্ট করে তারপরে তাকে দমন করা হয়েছে। এই দমনের কারণে অনেক হাজিও মারা গেছেন ওই বছর, একমাত্র মাহাদির কারণে। মাহাদি আসবো দুনিয়াতে শান্তির জন্য, আর মাহাদি এসে অশান্তি কায়েম করে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এই সূত্রটা ভালো করে মনে রাখবেন, যিনি ইমাম মাহদি হবেন তিনি কখনো দাবি করবেন না আমি ইমাম মাহদি। যদি দাবি করে বুঝতে হবে উনি নকল মাহদি, দাবি করলে বুঝবেন যে উনি নকল মাহদি। যিনি আল্লাহ রাব্বুল আলামিনের ওলি, আল্লাহর বন্ধু, তিনি কোনোদিন দাবি করবেন না তিনি আল্লাহর ওলি। যদি দাবি করে বুঝবেন উনি আসল ওলি না, উনি নকল ওলি, উনি ব্যবসা করার ওলি। এজন্য ওলিও কোনোদিন দাবি করে না, মাহদিও কোনোদিন দাবি করবেন না যে আমি ইমাম মাহদি। এটা মাহদি চিনার বড় উপায়। এরপরে শুরু হবে ফিতনাতুল মাসিহ দাজ্জাল। আচ্ছা, দাজ্জাল কি একটা মানুষ না একটা জাতি? কিরে, এটাও জানা না দেখিস? দাজ্জাল একটা মানুষ, দাজ্জাল কোন জাতির নাম না। আমাদের দেশে একজন ইমাম মাহদি ছিল, নাম শুনছেন? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, এ ভারতীয় উপমহাদেশের মানুষ। উনি প্রথম বলতেছে যে আমি ইমাম মাহদি। কিছুদিন ইমাম মাহদি দাবি করছে, 1885 খ্রিস্টাব্দে মাহদি দাবি করছে। মাহদি দাবি করার পরে কিছুদিন পরে সবাই যায় বললো আপনি তো মাহদি সাহেব, তো আপনার সাথে দাজ্জাল কই? মাহদি আসলে তো দাজ্জাল আসবে, তো দাজ্জাল কই? দাজ্জাল দেখান। উনি বললো শোনো, দাজ্জাল কোনো মানুষের নাম না, কোনো ব্যক্তির নাম না, দাজ্জাল হলো একটা জাতের নাম। দাজ্জাল হলো আমেরিকা ইসরায়েলেরা দাজ্জাল, আমেরিকা ইসরায়েলেরা দাজ্জাল। আচ্ছা, দাজ্জালের তো এক চোখ কানা থাকবো, এদের চোখ কানা কোনখান দিয়ে? কয় এরা দেখো না মুসলমানের দিকে এক চোখে তাকায়, খ্রিস্টানদের দিকে আরেক চোখে তাকায়, এদের চোখ একটা তো কানা। আচ্ছা, দাজ্জাল তো অল্প সময়ের মধ্যে সারা দুনিয়া ভ্রমণ করে ফেলবো, তো এরা কোনখান দিয়ে ভ্রমণ করছে? কয় দেখো না এরা বিমানে করি, রকেটে করি, অল্প সময়ে সারা দুনিয়া ঘুরে বেড়াইতেছে। অর্থাৎ দাজ্জালের যত হাদিস আছে সবগুলাকে বিকৃত ব্যাখ্যা দিয়ে দিছে। আরেকজন লোক আছেন ফন্নি, কি ফন্নি জানেন? সবাই চিনেন। উনি একটা বই লিখছেন দাজ্জাল, বাসের মধ্যে উঠে বিক্রি করে, ভাইরা দাজ্জাল বাইরেছে, দাজ্জাল বাইরেছে, কিনে নেন, দাজ্জালের খবর নেন, দাজ্জাল বাইরেছে, বই বিক্রি করে। ওই বইয়ের মধ্যে লিখছে দাজ্জাল কোনো ব্যক্তি না, দাজ্জাল হলো একটা জাতি।
কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো দাজ্জালের ব্যাপারে হাদিস বর্ণনা করছেন, সবগুলা হাদিস মিলে বোঝা যায় দাজ্জাল একটা ব্যক্তি, দাজ্জাল একজন মানুষ। দাজ্জাল যুবক বয়সে আত্মপ্রকাশ করবে, চুলগুলো থাকবে কোকড়ানো, চোখগুলা থাকবে ফোলা ফোলা চোখ থাকবে। এরপরে দাজ্জালের এই জায়গায় দুই চোখের মধ্যবর্তী জায়গায় কাফের লেখা থাকবে। এই জন্য দাজ্জালের মাথায় যে টুপি থাকবে, ওই টুপিটাকে দিয়ে কপাল ঢেকে রাখার চেষ্টা করবে। কিন্তু দাজ্জাল এক জায়গায় ধরা খাবে, কপাল ঢেকে রাখবে কিন্তু চোখ ঢেকে রাখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন একটা চোখ কানা করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালের একটা চোখ কানা। ওয়া ইন্নাল্লাহা লাইসা বিআওয়ার, তোমাদের আল্লাহ তোমাদের রবের চোখ কানা না। তাহলে রবের আল্লাহর চোখ আছে কি নাই? ওনারা মনে করেন মনে হয় নাই নাকি? আল্লাহর চোখ আছে কি না? আল্লাহর চোখ আছে, তবে আল্লাহর চোখ আল্লাহর মতো আমরা জানি না কি রকম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখ আছে। কিন্তু দাজ্জালের চোখ থাকবে দুইটা, একটা ভালো আর একটা কানা। কানা কেন করবেন জানেন? কানা করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন এজন্য দাজ্জালের যেই কারামতি থাকবে, কঠিন কারামতি, এই কারামতি আজ পর্যন্ত পৃথিবীতে কোনো ওলির কারামতি নাই। দাজ্জাল সর্বপ্রথম ইরাক থেকে চলে আসবে মদিনার দিকে, মদিনাতে ঢোকার জন্য চেষ্টা করবে। দাজ্জাল প্রথম চিন্তা করবে, মদিনাতে যাই যদি আমি ঘোষণা দিই আমি আল্লাহ, আমি রব, তাহলে দুনিয়ার সব মানুষ মেনে নিবে। এবং মদিনা থেকে যদি বাহির হয়, বাংলাদেশে যদি আসে, বাংলাদেশে সবাই বলবো রে মদিনা থেকে আল্লাহর ওলি চলে আসছে, মদিনার ওলি চলে আসছে, যে পীর সাহেব মদিনা মুনাওয়ারা, মদিনার ওলি চলে আসছে দাজ্জাল। এই জন্য দাজ্জাল প্রথম চেষ্টা করবে যে মদিনার সার্টিফিকেটটা নেওয়া যায় কিনা। এই জন্য দাজ্জাল সর্বপ্রথম মদিনায় ঢোকার জন্য চেষ্টা করবে। যখন মদিনার সীমানায় আসবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন বালাদিন ইল্লা সাইয়াতাহু দাজ্জাল, জমিনে এমন কোন অঞ্চল নাই যে অঞ্চলে দাজ্জাল যাবে না। ইল্লা মক্কা ওয়াল মদিনা, শুধু মক্কা আর মদিনায় দাজ্জাল ঢুকতে পারবে না। মদিনার প্রত্যেক গলিতে গলিতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিয়োজিত রাখছেন। ওই ফেরেশতাদের ধাক্কায়, ফেরেশতাদের বাধায় দাজ্জাল ঢুকতে পারবে না, দাজ্জাল বাইরে বসে থাকবো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদিনার ভিতর থেকে মিন খাইরিন নাস, ওই যুগের সবচেয়ে ভালো মানুষ, ওই যুগের ভালো মানুষ, ওই মানুষটা বলবে যে আমি একটু দাজ্জালকে দেখে আসি। সবচেয়ে ভালো মানুষ, তাহলে বোঝা যায় ওই যুগে সবচেয়ে ভালো মানুষ কোথায় পাওয়া যাবে? ওই যুগে সবচেয়ে ভালো মানুষ মদিনা মুনাওয়ারা পাওয়া যাবে।